শীতকালীন বাগানের বেশ জনপ্রিয় একটি ফুল হচ্ছে পেনজি। পেনজি আমরা কম বেশি প্রত্যেকেই লাগিয়ে থাকি, কিন্তু পেনজি লাগিয়ে দেওয়ার পর আমাদের প্রত্যেকের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, গাছ না খুব একটা বাড়ছে না। তো পেনজি গাছ বাড়ার জন্য একটা খুব ভালো সুন্দর একটা ওয়েদারের প্রয়োজন, যে ওয়েদারটায় ঠান্ডা থাকবে, কুয়াশা থাকবে এবং সঠিক সূর্যালোক থাকবে। এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু পেনজি সুন্দরভাবে বাড়তে শুরু করে। আর পেনজি সাধারণত ফুলটা সবসময় দেখা যায় জানুয়ারিতে যত না ফুল হয়ে থাকে, ফেব্রুয়ারিতে গিয়ে তার ৩-৪ গুণ বেশি ফুল হয়ে থাকে। তো চলুন আজকে আমরা এই পেনজি ফুল গাছে কি করে আমরা বেশ কিছু ভালো ফুল নিতে পারি সে সমস্ত, আর তার সঙ্গে সঙ্গে গাছ কি করে ঝাড় করতে পারি সে সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথমে বলে রাখি, আমি মূলত ৩টে পেনজি গাছ ক্রয় করেছি। এক একটা পেনজি গাছের চারার দাম নিচ্ছে ১০ টাকা করে। তবে এই পেনজি গাছের চারা জায়গা বিশেষে দাম হয়ে থাকে। একটা দেশি ভ্যারাইটি রয়েছে যেটা সাধারণত অতটা ভালো না, তবে যেটা সাধারণত বাইরের ভ্যারাইটি, যেটা বলে অনেকটা সুপার ম্যাজিস্ট্রেট ভ্যারাইটি যেটাকে বলে, সেটার ফুলটা অনেকটা বড় হয়ে থাকে, গাছটা ডোয়ার্ফ হয়ে থাকে এবং গাছটা বেশ ঝাড়ও হয়ে থাকে, বেশ ভালো একটা কোয়ালিটির গাছ হয়ে থাকে। এখন সেই ধরনের চারা ক্রয় করতে গেলে অন্তত ১০ থেকে ১৫ টাকার মধ্যে আপনি চারা পেয়ে যাবেন। কালারের কোনো শেষ নেই, ভ্যারাইটিস কালারের রয়েছে, বাই কালারের রয়েছে, প্রচুর ধরনের পাওয়া যায়, যেটা আপনার পছন্দ আপনারা নিতে পারেন। পেনজি গাছ লাগানোর জন্য সবার প্রথমে আমি বলবো যে টবটা রয়েছে সেটা আপনি দুরকম টবে লাগাতে পারেন। একটা হচ্ছে নিচের টবে লাগাতে পারেন, আর একটা হ্যাঙ্গিং টবে লাগাতে পারেন। দুটোর ক্ষেত্রে টবের সাইজটা সবসময়ের জন্য আপনারা নেওয়ার করবেন ৬ থেকে ১০ ইঞ্চির মধ্যে। কারণ যদি ছোট টব নিয়ে নেন তাহলে খুব একটা ভালো হবে না, আর এই সমস্ত গাছগুলি রিপোর্ট করাটা মোটেও ভালো নয় বারবার করে। তাই একবারে আপনাকে লাগাতে হবে একটা মিনিমাম সাইজের টব। যদি মাটির টবে বা নিচের টবে লাগান তাহলে একটু ছড়ানো টব হলে ভালো হয়, যেমন পিটুনিয়ার একটু ছড়ানো টব থাকে সেরকম টব থাকলে ভালো হয়। আর হ্যাঙ্গিংয়ে করলেও ঠিক মোটামুটিভাবে ৬ থেকে ১০-এর মধ্যে থাকলে বেশি ভালো হয়। হ্যাঙ্গিংয়ে এই গাছ সবচেয়ে বেস্ট হয়ে থাকে, কারণ এই সমস্ত গাছগুলো অতটাও বেশি বাড়ে না, তবে দেখতে অনেকটা বেশি সুন্দর। তবে টবে যে হবে না তা না, টবেও কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়ে থাকে। তাই টবের সাইজটা আপনার ৬ থেকে ৮ ইঞ্চির মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো টব নিয়ে নেবেন। এবারে সে মাটির মিশ্রণ। পেনজি গাছে একটা সমস্যা দেখি অনেকের ক্ষেত্রেই, যে গাছ বাড়ছে না দেখে বারবার করে এক গাদা করে সার প্রয়োগ করছে। এখানে সার প্রয়োগ করার তেমন কোনো রকম প্রয়োজন নেই। মাটি নেবেন একদম, যেমন ইনডোর প্ল্যান্টে আপনারা গাছ লাগান ঠিক সেরকম 50% মাটি নেবেন, তার সঙ্গে আপনারা 40% কম্পোস্ট নেবেন আর 10% বালি নেবেন। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। আর এই কম্পোস্টের মধ্যে আপনারা পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায় যেটা ভার্মি কম্পোস্ট, সেই কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আর আপনারা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে বাড়তি প্রতি টবের জন্য আপনারা ১ চামচ করে হাড় গুঁড়ো, ১ চামচ নিম খোল, ১ চামচ শিংকুচি, যদি সরষার খোল থাকে ১ চামচ সরষার খোল আপনারা অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এটা পরবর্তীতে গাছের একটা খাবারে পরিণত হবে। তো এবার এই করে আপনাকে চারাটিকে লাগিয়ে দিতে হবে। চারা লাগানোর আগে আপনি যে মাটি প্রস্তুত করলেন সে মাটি প্রস্তুত করার সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন না, মাটিটিকে ২ দিন বা ১ দিন একটু রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ২ থেকে ৩ দিন পরে আপনারা সেই চারাটিগুলিকে প্রতিস্থাপন করবেন। চারা প্রতিস্থাপন করার পর প্রথম কাজ থেকে গাছে জল দেওয়া, সেই জলটি আপনারা দিয়ে দেবেন। তারপরে কিন্তু গাছে কোনো রকম কোনো খাবার বা কোনো কিছু আর প্রয়োগ করবেন না। এবার আসি পরবর্তী স্টেজে। এই গাছকে রাখার জন্য আপনাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যালোক লাগে। যদি আপনাকে কেউ বলে থাকে এই গাছটি ছায়াচ্ছন্ন বা কম আলোতেও হয়ে থাকে, তাহলে একদম ভুল বলেছে। এই সমস্ত গাছগুলো একদম ফুল সানলাইটে, শীতকালীন ফুল সানলাইটে এমন জায়গাতে রাখতে হবে। গাছের গোড়ায় জল প্রয়োগের ক্ষেত্রে চারা গাছ প্রথমে অল্প প্রয়োগ করতে হবে। মাটি ভিজে থাকলে একদম প্রয়োগ করবেন না, আবার যখন মাটি শুকিয়ে যাবে তখন গাছে জল প্রয়োগ করবেন। এই পদ্ধতিতে বারবার করে গাছে জল প্রয়োগ করতে হবে। বেশি পরিমাণ জল প্রয়োগ করলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তারপরে স্টেজে আসে ফার্টিলাইজার। হ্যাঁ, গাছ লাগিয়ে দিয়েছে, এবার ফার্টিলাইজার। গাছ লাগিয়ে দেওয়ার ঠিক ১৫ থেকে ২১ দিনের মাথা থেকে আপনাকে ফার্টিলাইজার স্টার্ট করতে হবে। প্রথমত লিকুইড খাবার। লিকুইড খাবারের মধ্যে খোল পচা জল রয়েছে, পাতলা করে খোল পচা জল আপনি অনায়াসে এখানে ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। ১০০ গ্রাম খোল নেবেন, ১ লিটার জলে গুলিয়ে দেবেন। সেই ১ লিটার জল যে সমস্ত মিশ্রণটি হলো সেটা ১০ লিটার জলে গুলে আপনার শীতকালীন বাগানের সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যদি না হয় তাহলে মিক্স খাবার ব্যবহার করুন। মিক্স খাবারের মধ্যে আমরা গতকালই একটা ভিডিও দিয়েছি শীতকালীন গাছে মিক্স খাবার, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে মিক্স খাবার তৈরি করে প্রত্যেকটা গাছে অন্তত ২১ থেকে ২২ দিনের মাথায় ২ চামচ করে মিক্স খাবার ব্যবহার করতে পারেন। এই মিক্স খাবারটি প্রথমে ১৫ দিন পর পর ব্যবহার করবেন, তারপরে গিয়ে ১ মাস পর পর ব্যবহার করতে হবে। আর মাঝখানে কিন্তু লিকুইড খাবারটা চালিয়ে গেলে বেশি ভালো হয়ে থাকে। এই গেল গাছের খাবার। গাছে পিঞ্চিংয়ের কোনো ব্যাপার নেই। প্রথম অবস্থায় ২-৪টে কড়ি বেরোবে, কড়ি কাটলেও আচ্ছা, না কাটলেও আচ্ছা, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এই গাছটি একটা গাছ যেটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফুল নিয়েই বড় হয় এই সমস্ত গাছগুলি। আর গাছগুলি সাধারণত যখন ফেব্রুয়ারি মাসে সূর্যালোক পড়বে তখন দেখবেন দুম করে গাছের অনেকটা গ্রোথ হয়ে যাবে, তখন কিন্তু গাছ অনেক বেশি বাড়বে। আর আমাদের এখানকার ওয়েদারে অনেকটা সময় দেখা যায় জানুয়ারি মাস পড়লে সূর্যালোকটা বন্ধ হয়ে যায় অনেকটা,
সূর্যালোক একদমই পাওয়া যায় না, কুয়াশায় ঢাকা থাকে, সেক্ষেত্রে গাছের অনেকটা ক্ষতি হয় রোদ ঠিকঠাক না পাওয়ার জন্য। আবার ফেব্রুয়ারি থেকে বাকিটা পুষিয়ে যায়। তো এই হলো গাছের মোট কথা পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। রোগ পোকামাকড় এবার চলে আসি। পেনজি গাছে সাধারণত কোনো রকম রোগ পোকামাকড় হয় না, জল বেশি হলে গাছের গ্রোথ একদম থমকে যায়, গোড়া পচা একটা সমস্যা তৈরি হয়। আর উপরে সেরকম কোনো রোগ পোকামাকড় নেই। তবে শীতকালীন বাগান ফাঙ্গাসের সমস্যা থাকতে পারে, সেই জন্য আপনাকে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনাকে নিয়মিত হয়তো গাছ লাগানোর 21 দিন পর হোক বা 1 মাস পর হোক বা গাছে কোনো সমস্যা দেখা দিলে স্প্রে করাটা অত্যন্ত প্রয়োজন, তাতে গাছ অনেক বেশি ভালো থাকে। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।